ধৃতরাষ্ট্রের মনে ভয় ঢুকেছে। শ্রীকৃষ্ণকে তিনি বিমুখ করেছেন, তাই পরামর্শ করবার জন্য ধর্মাত্মা অগাধ বুদ্ধি মন্ত্রী বিদুরকে ডেকে পাঠালেন। মন্ত্রণা বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ বিদুরকে যখন জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র ডেকে পাঠিয়ে তার কাছে সুপরামর্শ চাইলেন, তখন বিদুর যেসব অতি মঙ্গলকারী পরামর্শ দিয়েছিলেন তা এখনও মন্ত্রণা বিশারদ ব্যক্তিরা বিদুর বাক্য বলে অভিহিত করেন। রাজ্যলোলুপ দুর্যোধনের কুপরামর্শে এবং পুত্র স্নেহে হিতাহিত জ্ঞানশূন্য রাজা ধৃতরাষ্ট্র পাণ্ডবদের প্রতি বহু অন্যায় ব্যবহার করেছেন। তাতে তার মনে মাঝে মাঝে বিবেকের দংশন হতো। তাই একদিন তিনি পাণ্ডবদের রাজ্যাংশ ফিরিয়ে দেবার বিষয়ে দুর্যোধনকে না জানিয়েই বিদুরের পরামর্শ চেয়েছিলেন। জিজ্ঞাসিত হয়ে বিদুর তখন 3টি শ্লোকে ধৃতরাষ্ট্রকে যে পরামর্শ দিয়েছিলেন তা এতই সমীচীন এবং ধৃতরাষ্ট্রের পক্ষে হিতকারী ছিল যে মন্ত্রী সম্প্রদায়ের কাছে এখনও বিদুরের সেই পরামর্শ বৈদুরিক বা বিদুর বাক্য নামে প্রসিদ্ধ হয়ে আছে। বিদুর পরামর্শ দিয়েছিলেন, অজাতশত্রু যুধিষ্ঠির আপনার অসহনীয় অপরাধ সহ্য করেছেন। যতুগৃহ দাহ, সভার মাঝে দ্রৌপদীর অপমান প্রভৃতি অতি জঘন্য অত্যাচার আপনার পুত্ররা পাণ্ডবদের প্রতি করেছে, কিন্তু আপনি তাদের বাধা দেননি। সহ্য করা যায় না এমন অপরাধ করলেও যুধিষ্ঠির কিন্তু আপনাকে কিচ্ছু বলেননি, কারণ সে অজাতশত্রু, কারো প্রতি শত্রুতা করা তার স্বভাব বিরুদ্ধ। এমন যে ধার্মিক যুধিষ্ঠির, তাঁর রাজ্যাংশ তাকে ফিরিয়ে দিন, নইলে আপনার মহা অকল্যাণ হবে। ভীমের স্বভাব এবং শক্তি আপনি তো জানেন, এবং তার জন্য ভীমকে আপনি অত্যন্ত ভয় করেন। সেই ভীম অর্জুন নকুল ও সহদেবের সাথে আপনাদের অত্যাচারে অধীর হয়ে ক্রোধে দলিত সর্পের মতো পুষছে। সুযোগ পেলেই তারা এই সব অত্যাচারের প্রতিশোধ নেবে। বিদুর হচ্ছেন মহাবিচক্ষণ মন্ত্রী। প্রত্যেকটি কথা তিনি মেপে বলেন, অযথা কারণ ছাড়া কোনো কথা বলবার তিনি লোক নন। এই শ্লোকে বিদুর বলছেন যে ভীম এবং তার কনিষ্ঠ ভাইরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আছে। এতে ধৃতরাষ্ট্র বলতে পারেন যে ওরা রেগে আছে, থাকুক, তার জন্য আমি ভয় পাব কেন? অতি বীর্যশালী আমারও তো 100 পুত্র রয়েছে। ধৃতরাষ্ট্রের মনে এই রকম চিন্তা আসতে পারে মনে করে বিদুর পরের শ্লোকে বললেন যে আপনাদের যত